হাজারো মানুষের চোখের জলে চিরবিদায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। নিজের হাতে শিলান্যাস হওয়া ধর্মনগর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায় অধ্যক্ষের। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। শনিবার আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে বিজেপি বিভিন্ন মণ্ডলের তরফে শেষ শ্রদ্ধা জানানো হয়েছিল বিধানসভার অধ্যক্ষ তথা সকলের কাছে বিশ্বদা হিসেবে পরিচিত বিশ্ববন্ধু সেনকে। রাত আনুমানিক 10:40 নাগাদ নিজ বাড়িতে পৌঁছায় ধর্মনগরে অধ্যক্ষের নিথর দেহ। আগেই সেখানে দলীয় নেতা কর্মী সহ প্রচুর মানুষ হাজির ছিল। মন্ত্রী শান্তনা চাকমা সহ অনেকেই শ্রদ্ধা জানান। রাতভর নিজ বাড়িতে শায়িত ছিল অধ্যক্ষের শবদেহ। রবিবার সকাল থেকে শত শত মানুষ ভিড় জমান প্রয়াত বিশ্ববন্ধু সেনের বাড়িতে। সকালে ওনার বাড়িতে যান বিধানসভার মুখ্য সচেতক। শেষবারের মতো বিধানসভার প্রয়াত অধ্যক্ষকে শ্রদ্ধা জানান মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, শাসক দলের বিধায়ক বিনয় ভূষণ দাস, যাদবলাল নাথ, সিপিএম দলের প্রতিনিধি সহ অসংখ্য নেতা কর্মী, সাধারণ মানুষ। অধ্যক্ষের শবদেহ নিয়ে নিজ বাড়ি থেকে বের হয় শেষ যাত্রা। প্রথমে নিয়ে যাওয়া হয় রাম ঠাকুর আশ্রমে, সেখান থেকে বিজেপি জেলা অফিসে। দলীয় জেলা অফিস প্রাঙ্গণে দলীয় বিধায়ক, উত্তর জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি ও কার্যকর্তারা শ্রদ্ধা জানান। সেখান থেকে শুরু হয় প্রয়াত নেতার অন্তিম শুভযাত্রা। ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শোক মিছিল পৌঁছায় ধর্মনগর শ্মশানে, যে শ্মশানের শিলান্যাস নিজ হাতে করেছিলেন প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। গোটা শহর কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে। শ্মশানী শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, জেলা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শত শত মানুষ শ্মশানে প্রিয় নেতার জন্য ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন পরিজন সহ অনেকেই। ফুলেল শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের। প্রতিক্রিয়ায় মন্ত্রী শান্তনা চাকমা বলেন, প্রয়াত অধ্যক্ষের স্মৃতি সকলের মাঝে থাকবে। খুব ভালো কাজ করে গেছেন, প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। বিশ্ববন্ধু সেন মহাশয়কে আমরা হারিয়েছি, আমাদের মাঝে উনি নেই, কিন্তু ওনার স্মৃতি আমাদের মাঝে থাকবে। উনি আমাদের জন্য, আমাদের রাজ্যের জন্য এবং আমাদের অ্যাসেম্বলির জন্য, ওনার বিধানসভার জন্য অনেক উন্নয়নমূলক কাজ করে গেছেন এবং অনেকেই আমাদের পুরো রাজ্যবাসী ওনাকে মনে রাখবেন। উনি অনেক এমন কাজ করে গেছেন, খুব ভালো কাজ করে গেছেন এবং প্রত্যেকের সঙ্গে ওনার ভালো সম্পর্ক ছিল। আজ পুরো আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা শোকাহত হয়েছি। অধ্যক্ষের শেষ যাত্রায় অংশ নিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন, রাজনৈতিক সামাজিক জীবনে গোটা রাজ্যের কাছে এটা একটা বিশাল দুর্ঘটনা, এটা অপূরণীয় ক্ষতি। সকলের হৃদয়ে বেঁচে থাকবেন। আমরা পরম পিতার কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি সকলের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন, তার মৃত্যু নেই, তিনি অমর হয়ে থাকবেন। আজকের এই কঠিন সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার পরিবার পরিজন যেন এই দুঃখকে কাটিয়ে উঠতে পারে। বিধানসভায় প্রয়াত অধ্যক্ষের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ধর্মনগর। সকলের মধ্যেই যেন স্বজন হারানোর ব্যথা। চোখের জলে প্রিয় নেতাকে তারা চিরবিদায় জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।